গত বছরের ঘটনা। এক গুচ্ছ দাবি নিয়ে মুর্শিদাবাদে ডিএম অফিস ঘেরাও করেছে বামেদের ক্ষেত মজুর সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৈরি। ডিএম অফিসের সামনেটা ঘিরে ফেলেছে ব্যারিকেডে। নিরাপদ সর্দারের নেতৃত্বে বামকর্মীরা ক্ষোভে ফুঁসছেন। ঠিক তখনই এক আশ্চর্য ছবি দেখল জনতা। ছোটখাটো চেহারার এক মহিলা চৌকিতে উঠে দাঁড়ালেন ব্যারিকেডের উপর। ডান হাতের মুঠোয় লাল পতাকা, যেন অহংকার ঝলসে উঠছে। উপস্থিত জনতাকে স্তম্ভিত করে গর্জে উঠলেন তিনি, ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লব আসলে আগ্নেয়গিরির মতো, বুকের ভিতরে লাভাস্রোতের মতো বইতে থাকে ক্ষোভ। আন্দোলন আসলে সংক্রমণের মতো, হঠাৎ জন্ম নেয় না, এমন থেকে ও মনে ছড়িয়ে পড়ে তুষের আগুনের মতো। সেদিনের সেই মেয়েকে চিনতেন না নিরাপদবাবু। ব্যারিকেড থেকে নামার পর চিনেছিলেন। আজও সেদিনের ঘটনা ভুলতে পারেননি। কথায় কথায় ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ বলছিলেন, মেয়েটার কাণ্ড দেখে আমি সেদিন হতবাক হয়ে গিয়েছিলাম। এমন ঝুঁকি নিতে পারে কেউ? মেয়ে তো নয়, যেন আগ্নেয়গিরি। নিরাপদর জহুরের চোখ হিরে চিনতে ভুল করেনি সেদিন। শহর যতই অগ্রাধিকার পাক, গ্রামই আসলে শহরের পরিচালক। সেই গ্রাম থেকেই একে একে জন্ম নিচ্ছে সিপিআইএমের এক ঝাঁক নেত্রী। বন্যা টুডুর যেমন ধূমকেতুর মতো উত্থান, ব্যারিকেডের মাথায় উঠে দাঁড়িয়ে পড়া সেই মেয়েরও তেমনই। মুশকিল হলো, সেই সব জ্বলন্ত আগ্নেয়গিরির গল্প শহরে এসে পৌঁছয় না। সেদিনের সেই মেয়ের নাম কি জানেন? মালিকা মাফরুদা বানু। সালারের মাল্লিহাটি কাঁতরা সব অর্থেই গ্রাম। ভরতপুর ব্লক 2 পঞ্চায়েত সমিতির সদস্য মালিকার লড়াই হার মানাবে সিনেমাকেও। বাবা শামসুদ্দিন আহমেদের প্রেরণাতেই রাজনীতিতে আসা। শামসুদ্দিন দুবার পঞ্চায়েত ভোটেও দাঁড়িয়েছিলেন, কিন্তু ভোটে জিততে পারেননি। স্কুল শিক্ষক, সেই কারণেই হয়তো মালিকার মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন নিজের জয়। সালারে কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতি থেকে উত্থান তাঁর। বরাবর ভয় ডরহীন, ডাকাবুকো ওই মেয়ে কলেজ ভোটে জেতেন। ছাত্র রাজনীতি থেকে বৃহত্তর বৃত্তে পা রাখার আগেই মালিকা মাফরুদার জীবনটাই ঘেঁটে গিয়েছিল অনেকটা। বাবা মারা যান, ছোট ভাই প্রতিবন্ধী, এক ছোট বোন মানসিক রোগের শিকার হন। একা হাতে ঘর সামলাতে সামলাতে রাজনীতির ময়দানে ফেরেন মালিকা। আগুন তাঁর ছিলই, দরকার ছিল স্বীকৃতি, তাও পেয়ে গেলেন দ্রুত। পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে জিতেও গেলেন। সেখান থেকেই নতুন করে লড়াই শুরু মাফরুদার। মানুষের জন্য লড়াই। চাকরি খুইয়েছেন তৃণমূল আমলে, তাও ঘরে বাইরের লড়াইয়ে কখনো ক্লান্ত হননি। যেখানে যখন সুযোগ পেয়েছেন তুলে ধরেছেন লাল ঝান্ডা। ভরতপুর ব্লক 2-তে ক্ষীণ হলেও সিপিআইএমকে জ্বালিয়ে রেখেছেন একা মাফরুদাই। কেরলে কৃষক সভার মহিলা সমাবেশ মে মাসে। বাংলা থেকে বন্যা টুডুর মতো যাচ্ছেন মালিকা মাফরুদা বানুও। সর্বভারতীয় মঞ্চে এর আগেও দিয়েছেন বক্তৃতা, এবারও দেবেন। কলকাতা থেকে বহু দূরে থাকা মাফরুদা লড়াইয়েই আনন্দ পান। ছেলেবেলা থেকে লড়াই করে বুঝেছেন, এটা করতে পারলে মানুষকে ঠিক পাশে পাওয়া যায়। তাই একটাই স্বপ্ন দেখেন, বাংলায় আবার ক্ষমতায় ফিরবে বামফ্রন্ট। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বহু ব্যবহারে ক্লিশে যাওয়া সিপিআইএমের এই স্লোগানই যেন সময় সময় অলংকার হয়ে ওঠে মাফরুদাদের জন্য।